হ্যালো বন্ধুরা, মিষ্টি রোদের শুভেচ্ছা সবাইকে। তো আগের যুগে আমরা ফিরে আসছি আবারও। দেখেন কিভাবে মরিচ পিষে। তো আগের যুগে কিন্তু মানুষ গোশ মাংস রান্না করার সময় এইভাবে পাটা ছিল না, যখন তখন মানুষ এইভাবে কাজ করতো। তা আমরাও সেই যুগে ফিরে আসলাম। তো আমার এক ভাবি কিন্তু এইভাবে বাটাকুষা করে, তার নাকি ভালো লাগে এইভাবে বাটাকুষা করতে। তো আমি বললাম, ভাবি করো দেখি, আমি একটু ভিডিও বানাই। তো আমি পাশে বসে আছি রোদে। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো চলুন, এই যে ভাবির বাটাটা কত মিহি হয়েছে দেখেন, আর কত সুন্দর কালার হয়েছে। আসলে কি জানেন, মাংস রান্না করতে গেলে কিন্তু একটু কালার হলে বেশি ভালো লাগে, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আসলে আগের যুগে মানুষ কিন্তু এভাবে বাটাঘুষা করতো, রান্নাবান্না করতো। আমি শুনছি, আমরা দেখি নাই, তবে শুনছি যে আমার দাদিরা নানিরা কিন্তু এভাবে মাংস রান্না করতো। তো এখন যুগে এসে অনেক শান্তি হয়েছে মানুষের। প্রথম পাটা হয়েছে, তারপরে এখন ব্লেন্ডারে, এখন আর পাটায় বেশি একটা করে না। তো গ্রামের মানুষ আমরা পাটাতেই খাই, যখন নগদ। তো মাঝে মধ্যে এই ব্লেন্ডার করি, যখন বেশি মানুষ আসে, যখন ঝামেলা হয় বেশি, ব্লেন্ডার করি। তো দেখেন আগের যুগের তুলনায় মানুষের এখন কত শান্তি। তোকে একটা জিনিস দেখেন, সুখ আর শান্তি পাশাপাশি, কিন্তু যদি দুঃখ না থাকে তাই সুখের দেখা পাওয়া যায় না, আর সুখের যে একটা শান্তি অনুভব করা যায় না। তো ভালো মন্দ নিয়েই কিন্তু মানুষের জীবন। ভালো আছে মন্দ আছে বিলাই ভালো দেখা পাওয়া যায়, আর ভালো আছে বিদায় মানুষের মন্দ মানুষের ছায়াও পাওয়া যায়। আসলে কি জানেন, সব জিনিস কিন্তু জোড়া আল্লাহ পাঠাইছে। স্বামী স্ত্রী ভাই বোন, তারপরে নানা নানি খালা খালু দাদা দাদি, যেমন সুখ শান্তি আশা ভালোবাসা সব কিছুই কিন্তু মানুষ এই জোড়ায় পাইছে। এটা সব কিছু আল্লাহর নিয়ামত, আল্লাহ দিয়া সৃষ্টি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। তো কথা বলতে বলতে কিন্তু রান্নাবান্নাটাও করছি। তো আমি ভাবির সাথে এই দুইজনে মিলে নাড়াচাড়া করছি। এই দেখেন রান্নাবান্না করছি, আর এইভাবে মশলা বাটছে, কিন্তু সব মশলা এইভাবে বেটেছে। তারপরও দেখেন কালারটা কত সুন্দর আসছে, অনেক সুন্দর কালার আসছে। কিন্তু আসলে কি জানেন, ভাবি এমনি রান্না করতে পারে ভীষণ, তারপরেও এইভাবে রান্না করে আমরা সবাই কিন্তু হাসাহাসি করি ভাবির দিকে, যে ভাবি তুমি পারো কীভাবে। ভাবি বলে কি, আমার অভ্যাস হয়ে গেছে, আর আমি এভাবে না বাটলে ঝাল, আমার এই পাটায় বাটলে না হাত জ্বালা করে বা হাত জ্বলে, এই সমস্ত বলে। কিন্তু এইগুলো আসলে আমিও দেখলাম যে এইভাবে বাটলে কিন্তু ভাবির হাতেও লাগলো না, কিচ্ছু না, খালি চামচ দিয়ে সব কিছু করলো। তো আসলে ভালো লাগলো দেখে। আগের যুগের সেই স্মৃতি ভাবি এখনও ধরে রাখছে, ভাবিকে ধন্যবাদ জানাই। তো রান্নাবান্না করতে আসছি যেহেতু, অনেক গল্পও করলাম আপনাদের সঙ্গে। তো পাশাপাশি আবার আর একটা জিনিস আছে, সিম পেঁয়াজের কালি আর আলু দিয়ে ভাজি। তো আসলে কি বলবো, শীতের দিনে কিন্তু তরকারির কোনো অভাব নেই, খাওয়া দাওয়ারও খুব শেষ নাই। আর এটা হচ্ছে পাতাকপি। আসলে কি বলবো, শীতের দিনে খাওয়া দাওয়ার খুব একটা আরাম, খাওয়ার আরাম, শোয়ার আরাম, কিন্তু গোসলের বেলায় একটু ঝামেলা। তো আমার কিন্তু শীত বেশি একটা ভালো লাগে না, অনেক কষ্ট হয়। তো আজকের মতো এখানে সবার কাছ থেকে বিদায় নিলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।